আবাসের তালিকা থেকে নাম বাদ দিয়ে অভিষেকের শুভেচ্ছা পেয়েছেন ডায়মন্ড হারবারের যুবক। এবার একইভাবে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 2 তৃণমূল পঞ্চায়েত সদস্য। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা এবং মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন। আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, 2023-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা। এনায়েত হোসেন মোল্লা বলেন, 2018-তে বাড়ির সমীক্ষা হয়েছিল, তখন মাটির বাড়ি ছিল, তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করছে, তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন। অন্যদিকে মশাট পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন, তবে নিজেই পাকা বাড়ি করেছেন, তাই তারও বাড়ি দরকার নেই। তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন। পাশাপাশি তিনি বলেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন, যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায়। আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি। যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই, তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি। কি বলছেন পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা, শুনব। আমি এখন পাকা বাড়ি করেছি, আর আমার থেকে অনেক গরিব মানুষ আরও তো গ্রামে আছে, আমি চাই তাদের হোক। আমি পাকা বাড়ি করেছি, আমি আর আমার বিবিকে বাঁচছে, আমি নেব না। আপনার কতদিন হলো এই পাকা বাড়ি করেছেন? আমি করেছি এই 2 বছর হচ্ছে। তার আগে কি সমীক্ষায় আপনার নাম নিয়ে গেছিল? হ্যাঁ, তার আগে আমার মাটির বাড়ি ছিল, নাম নিয়ে গেছে, এখন মাটির বাড়ি রয়েছে। পাকা বাড়িটা কীভাবে করলেন? পাকা বাড়িটা আমার ছেলে একটা কোম্পানিতে একটা জব করে, ওই কোম্পানি থেকে লোন নিয়ে, ছেলে 5 লাখ টাকা লোন নিয়ে করেছে। আপনি কি এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে? হ্যাঁ, 2023-এ পঞ্চায়েত নতুন নির্বাচিত পঞ্চায়েত সদস্য হয়েছেন। এর আগে কখনো? না, এর আগে কখনো হয়নি। এই যে আপনি বাড়ি ফেরত দিলেন, দলকে জানিয়েছেন? আমি দলকে, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন কিছু? না, আমি জানাইনি কাউকে। আমি আমার বিবেকে বাঁধলো, আমি ডাইরেক্ট ওই বিডিও অফিসে গিয়ে আমি করেছি, অ্যাপ্লাই করে আবেদন করে বিডিও সাহেবকে জমা দিয়েছি। কি চাইছেন? বলুন তো। হ্যাঁ, কি চাইছেন বলুন? যাদের নেই তাদের হোক, গরিব মানুষ তো অনেকই আছে গ্রামে, তাদেরই হোক। আপনি তো পঞ্চায়েত সদস্য, আপনি ব্যক্তিগতভাবে কি যাদের বাড়ি নেই এলাকায় তাদের জন্য কি আবেদন করেছেন? হ্যাঁ, করেছি কিছু, এবারে জমা দিয়েছি। আমাদের কিছু মাটির বাড়ি চেয়েছিল, রেশন এই আধার কার্ডের জেরক্স চেয়েছিল, আমরা জমা দিয়েছি। চাই প্রত্যেককে হোক। মশাট গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু সরকার কি বলছেন, শোনাবো। 2018 সালে যখন সার্ভে লিস্ট হয় তখন আমার একদম ভাঙাচোরা বাড়িও ছিল, এবং আমি 13 বছর হচ্ছে ভাড়ার বাড়িতে ছিলাম। সেই হিসাবে আমার 2018 সালে সার্ভে লিস্টে নাম আসে। বর্তমানে আমি মশাট গ্রাম পঞ্চায়েতের মশাট দক্ষিণ পূর্ব গ্রাম সভার সদস্য। যখন মশাট পঞ্চায়েত থেকে আমাদের এই বর্তমান সার্ভে লিস্টের নামের লিস্ট দেয়, তখন আমি দেখি, অবাক হয়ে যাই যে আমার নাম এখনও পর্যন্ত সার্ভে লিস্টে থেকে গেছে। আমি অনেক খেটেখুটে 1 কামরা ঘর করেছি। আমি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির যে অভিপ্রায় ছিল যে যোগ্য ব্যক্তিরা ঘর পাক, যেহেতু আমি ঘর করে নিয়েছি, সেই হিসাবে আমি আমার নাম ডায়মন্ড 1 নম্বর ব্লকে দরখাস্ত করি যাতে বাদ যায়, এবং যারা যোগ্য ব্যক্তি তারা যাতে ঘর পায় মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির অভিপ্রায় হিসাবে। সেই হিসাবে আমি আমার নামটা সার্ভে লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছি। আপনি কি 2023-এর পঞ্চায়েতে এই প্রথম? হ্যাঁ, আমি এই 2023-এর প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছি। এর আগে আপনি? না। কি বলবেন, এই যে আপনার নামে বাড়ি এলো, আপনি বাতিলের জন্য আবেদন করলেন, এলাকার সাধারণ মানুষ অনেকে রয়েছে যারা বাড়ি পায়, তাদের জন্য কি বলবেন? যারা এখনও পর্যন্ত আমার গ্রাম সভায় 6 জন থেকে 7 জন মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের প্লাস্টিকের ঘরে বসবাস করছে, আমি মাননীয় সাংসদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব
সেই যারা হচ্ছে প্লাস্টিক ঘরে বসবাস করছে, যাদের নাম নেই, তারা যাতে হচ্ছে ঘর পায়, তার জন্য আমি। আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিডিও শেখ দিন মোহাম্মদ বলছেন, দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন করেন। ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে। কি বলছেন বিডিও শেখ দিন মোহাম্মদ, শুনব। আমার ব্লকে এই মুহূর্তে দুটো পঞ্চায়েত সদস্য যাদের নাম নথিভুক্ত ছিল আবাস তালিকায়, তারা স্বেচ্ছায় এসে আবেদন করেছে আমার কাছে যে তারা এই ঘর নীতি ইচ্ছুক নয়। কারণ তাদের পাকা বাড়ি আছে। কিন্তু যখন যারা অ্যাপ্লাই নামটা এসেছিলো প্রথম, তাদের পাকা বাড়ি ছিল না, কিন্তু এই মুহূর্তে যেহেতু আছে পাকা বাড়ি, তাদের পাকা বাড়ি করেছে, এই জন্য তারা নিজেরাই অ্যাপ্লাই করেছেন যে আমাদের নামটা বাদ দেওয়া হোক। কিভাবে চলছে সমীক্ষা আপনাদের ব্লকে? ব্লকে সমীক্ষা চলছে, আমাদের গভর্নমেন্টের স্টাফরা জিপি দিতে যাচ্ছেন, যে লিস্ট এসছে আমাদের আবাস তালিকার, সেই লিস্ট ধরে প্রত্যেক জিপিতে সংসদ ধরে সার্ভে হচ্ছে। সুপার চেকিং পর্ব হয়ে গেছে? সুপার চেকিং পর্ব এই মুহূর্তে চলছে আমাদের পিএসডিও স্যার সুপার চেকিং করেছেন, আমাদের ডিএমডিসি যিনি অ্যাটাচ আছেন তিনি করেছেন, আমিও করছি, আমাদের জয়েন্ট ভিডিও করছে, পুলিশ থেকেও করেছে, আমাদের দুটো থানা আছে, 2 থানায় করছেন সুপার চেকিং। কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার কি বলছেন, শুনব। এটা ডায়মন্ড হারবার, আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল আপনারা বহুবার শুনেছেন, তো এটাই ডায়মন্ড হারবার মডেল। আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কিন্তু আমার এটা নিজের ভাই না, খুড়তুতো ভাই। আমার খুড়তুতো ভাই বলে নয়, আমাদের সংসদের নির্দেশ আছে, আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আহমেদের মাধ্যমে গোটা ডায়মন্ড হারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায়, এবং যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা একটু লোক যাতে না ঘর পায় সে ব্যবস্থা করার, সেই জন্য তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা প্রত্যেকটা অঞ্চলের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের মধ্যে দিয়ে সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যের কাছে আমরা বার্তা পাঠিয়েছি, যারা প্রকৃত প্রাপক তারা ঘর পাবে, আর যারা প্রকৃত প্রাপক নয় তাদের বাতিলের জন্য তদারকি করতে বলা হয়েছিল। আর আমরা এটা বলতে চাই যে বিজেপি সর্বত্র বলেই যেটা ডায়মন্ড হারবার মডেল, বিজেপিকে আমি বলতে চাই ডায়মন্ড হারবার মডেল কি দেখে নিন। গোটা ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে 2টি নির্বাচিত সদস্য স্বেচ্ছায় আমাদের বিডিও সাহেবের কাছে আবেদন করেছে, তারা ঘর নিতে অনিচ্ছুক। এটাই ডায়মন্ড হারবার মডেল। গোটা পশ্চিমবাংলায় আপনি একটিও বিজেপির নেতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।